হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। ময়মনসিংহের ভালুকায় বাংলা নববর্ষকে সামনে রেখে নানান বাহারের খেলনা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পের কারিগর। প্রতি বছরের মতো এবছরেও নানান প্রকার খেলনা তৈরি করে অধিক লাভের আশা করছেন তারা। তবে বাজারে নানান প্লাস্টিকজাত খেলনা আসায় চাহিদা কমেছে এই শিল্পের। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা ও মেলার আয়োজনে চোখে পড়ে মাটির তৈরি এই শিল্পের। এদিকে এই পেশার সাথে জড়িত কারিগররা বলেন, আগের চাইতে এই শিল্পের চাহিদা অনেক কম। মেলা দিলে কিছু বেচাকে নিয়ে হয় আপনাদের যে শিল্প এটা আগের মতো কি এখন চলে কিনা? আগের মতন চলে না। আগে তো ওই যে দেইবাইলে দেই সবাই করছে সংসার চলছে। এখন আপনাদের চলতে মানে কষ্ট হয় অনেক। কোন কোন হাটে বা কোন কোন মেলায় আপনারা এগুলা নিয়ে যান বিক্রি করার জন্য? এই যে কলেজে মেলাত নিব অনেক যে মাড হইছে হিরণ চলে না। আমরা খুব বেকার হয়ে গেছি। আমরা কি করি, আমার মাঠটা বেশ আমরা সাইডে দিতেছি। কি করা আমি এটা বেশ থাকি না। মেলা তুলে আরো নিলে কিছু নেয় আর কিছু নেয় না। আমরা হেউ তুলে আয় ঘুরি। আমরা খুব বিপদে পড়ছি। আঙুর ব্যবসা পেশা আঙুর এইটা করি খাই লাগে। আমার গরিব মানুষ, আমরা সেই ধনী না। এই কোনো মতন দাগি নাগি হয়ে চলে যাবে। সরকার থেকে আপনাদের সরকার থেকে কিছুই দেয় না। সরকার আঙুর দেহেও না। তারা বলেন, আধুনিক যন্ত্রপাতি না থাকায় মালামাল তৈরি খরচ ও সময় দুটোই বেশি লাগে। যাদের কমল হাতের পরশে টিকে আছে এই শিল্পকর্ম, যে শিল্পকর্মর দিকে তাকালে মনে পড়ে যায় শৈশবের সেই সোনালী দিনগুলো। এই শিল্পকর্মকে টিকিয়ে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এই শিল্পের কারিগররা। হৃদয় আহমেদ, চ্যানেল 21, ভালুকা, ময়মনসিংহ।